এই ব্যাপারে তো আসলে আমি অনেক ক্যাম্পেইনও করেছি, অনেক ক্রিয়েটিভ কাজ করার চেষ্টা করেছি। সিলেটে বাংলাদেশে গিয়ে প্রেস কনফারেন্স করেছি, এ বিষয়ে একটা লেখা জাতীয় দৈনিকে লিখেছি, বিভিন্ন সেমিনার মিটিংয়ে বক্তব্য রেখেছি। এইটা অত্যন্ত অমানবিক এবং কি বলে আনরিজনেবল এই রিকোয়ারমেন্ট যে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট লাগবে। পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য যেটা ইম্পর্টেন্ট যে ব্যক্তি দিচ্ছেন ওই ব্যক্তি কিনা না, ওইটাই দেখবে। তো এটা দেখার জন্য কি বাংলাদেশি পাসপোর্ট থাকলে তো কোনো অসুবিধা হওয়ার কথা না, অথবা এনআইডি কার্ড থাকলে তাতেও তো অসুবিধা হওয়ার কথা না, অথবা ব্রিটিশ পাসপোর্ট বা অন্য যে কোনো পাসপোর্ট ইস্যুড বাই কম্পিটেন্ট পাবলিক অথরিটি, তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। পৃথিবীর যে কোনো দেশে এইটাই নিয়ম। আপনি পাশাপাশি দেশগুলো বলেন বা ওয়েস্টার্ন কান্ট্রিতে বলেন, যখনই আমরা পাওয়ার অফ অ্যাটর্নির জন্য যাই অথবা ইভেন ব্যাংক থেকে হিউজ মানে যদি ট্রান্সফার করতেও যাই, তারা কি দেখে? একটা ভ্যালিড আইডি দেখে। তো আইডিটা কি? আইদার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। এবং আমি তো সম্প্রতি একটা ট্রানজ্যাকশনে প্রায় £500,000 আমি ট্রান্সফার করেছি। আমি পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেছি। তো ব্যাংক বলছে পাসপোর্ট ইজ এনাফ। পাসপোর্ট যদি না থাকে তখন আমরা হয়তো ড্রাইভিং লাইসেন্স বা অন্য আইডি দেখতাম। তো যে কোনো মানদণ্ডে একটা কম্পিটেন্ট স্বাধীন সার্বভৌম দেশের পাসপোর্ট হচ্ছে একেবারে প্রথম ক্যাটাগরির আইডি। সুতরাং এইটা থাকার পরেও মেনে না নেওয়ার কোনো কারণ নাই। এজন্য বাংলাদেশি নাগরিক যারা এখানে বসবাস করছেন অথবা ব্রিটিশ নাগরিক বা ডুয়েল ন্যাশনাল যারা এখানে বসবাস করছেন, যারা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চান, তারা ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট অথবা এনআইডি কার্ড অথবা ব্রিটিশ পাসপোর্ট অথবা যে কোনো দেশের মানে প্রপারলি ইস্যুড পাসপোর্ট যদি হয়, এইটা দিয়েই হয়ে যাওয়ার কথা। সো এই ক্ষেত্রে আপনার জানার মধ্যে কেমন মানুষ এই অসুবিধার মধ্যে পড়তেছেন, মানে বাংলাদেশ থেকে পাসপোর্ট করে আনা বা অনেকটা ভোগান্তি? হ্যাঁ, এটা তো মনে লক্ষ লক্ষ মানুষ বিপদে। আমি যদি শুধু ইউকের কথাই বলি, এখানে 500,000 থেকে 1 মিলিয়ন, 5 লাখ থেকে 10 লাখ ব্রিটিশ বাংলাদেশি বসবাস করেন। তাদের কোনো না কোনো একটা স্টেজে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে। সুতরাং অল অফ দেম আর ভিকটিম এবং হ্যারাসমেন্টের শিকার হবেন এবং দীর্ঘসূত্রিতার শিকার হবেন। এমন তো নয় পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলে আপনি 2 দিন 1 দিন 5 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে পেয়ে যাচ্ছেন। এখানে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। তো বর্তমান সরকার আসার পর 1 মাস হয়ে গেছে। তো আমরা আশা করি তাদের সার্ভিসটা এবং তাদের অ্যাপ্রোচটা ডিফারেন্ট হবে আর কি। এবং আশা করি প্রবাসীদের ব্যাপারে তারা অত্যন্ত সংবেদনশীল হবেন, সহানুভূতিশীল হবেন। কারণ এই প্রবাসীরাই তো তারা তাদের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সফল রাখবেন। সুতরাং আগের পলিটিক্যাল গভর্নমেন্ট যারা ছিল তাদের তো মানে কাছ থেকে আমরা কোনো সাড়া পাই নাই। ইভেন যারা কর্তা ব্যক্তিরা হাই কমিশনও ছিল, তাদের কাছ থেকে তো প্রবাসীদের জন্য আমরা কিছুই পাই নাই। আমরা দাবি তুললে তখন তারা হাঁটু গেড়ে গভর্নমেন্টকে ডিফেন্ড করতো। আমাদের দাবি দেওয়া কনসার্নগুলো তারা ঢাকায় পাঠাবার কোনো প্রয়োজনই ফিল করতো না। কিন্তু এখন নতুন সরকার এসেছেন, আমরা আশা করি আমরা হাই কমিশনের সেটিং চেঞ্জ হবে এবং রিয়েল বাংলাদেশ এবং বাংলাদেশ প্রেমিক অফিসাররা এখানে আসবেন এবং তারা এখানে কমিউনিটি যারা ব্রিটিশ বাংলাদেশি বসবাস করছেন তাদের সুখ দুঃখ দেখবেন। এটাই আমাদের প্রত্যাশা।